পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে প্রবেশ করলেই হত্যা করে ফেলা হয়। হ্যাঁ, আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে আধুনিক প্রযুক্তি আর বৈজ্ঞানিক জ্ঞান থাকার পরেও কিছু স্থান এখনও মানুষ থেকে গোপন রাখা হয়েছে। এই সব জায়গায় সাধারণ মানুষ তো দূরের কথা, কোনো প্রাণীও প্রবেশ করতে পারে না। আজ আমরা জানব পৃথিবীর এমনই 5টি রহস্যময় জায়গার কথা যেখানে মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। নাম্বার 1-এ রয়েছে নর্থ সেন্টিনেল আইল্যান্ড। এটি ভারত মহাসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের অন্তর্গত এক রহস্যময় দ্বীপ। এই দ্বীপে বসবাস করে সেন্টিনেলিজ নামের এক আদিবাসী গোষ্ঠী, যাদের সভ্যতা আজও প্রাচীন যুগের মতোই রয়েছে। তারা বাইরের জগৎ থেকে এতটাই আলাদা যে আজ পর্যন্ত কেউ তাদের সংস্কৃতি, ভাষা বা জীবনধারা সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারেনি। আর সবচেয়ে বড় বিষয় হলো তারা বাইরের কাউকে দেখলেই হত্যা করে ফেলে। 2006 সালে 2 ভারতীয় মৎস্যজীবী ভুল করে দ্বীপের কাছে চলে গেলে তাদেরকে তীর ধনুক দিয়ে হত্যা করা হয়। এমনকি 2018 সালে এক আমেরিকান মিশনারি জন অ্যালেন চাও খ্রিস্ট ধর্ম প্রচার করতে গিয়ে দ্বীপে ঢোকার পর আর জীবিত ফিরে আসেননি। ভারত সরকার এখন এই দ্বীপের 5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কাউকে প্রবেশ করতে দেয় না। এটি জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার পক্ষ থেকেও সমর্থন করা হয়েছে। 2 নম্বরে রয়েছে ভ্যাটিকান সিটি, বিশ্বের সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র। এখানেই অবস্থিত ভ্যাটিকান সিক্রেট আর্কাইভ, বিশ্বের সবচেয়ে রহস্যময় ও গোপনীয় একটি স্থান। এই আর্কাইভে আছে প্রায় 12 শতাব্দী পুরনো 85 কিলোমিটার দীর্ঘ নথিপত্র, ধর্মীয় নথি, প্রাচীন পাণ্ডুলিপি, মধ্যযুগের চিঠি, এমনকি গ্যালিলিও, মাইকেল অ্যাঞ্জেলোর চিঠি সবই সংরক্ষিত আছে এখানে। কিন্তু এই আর্কাইভে সাধারণ মানুষ তো দূরের কথা, গবেষকরাও প্রবেশ করতে পারেন না। শুধুমাত্র কিছু নির্দিষ্ট ক্যাথলিক গবেষক বিশেষ অনুমতি নিয়ে নির্দিষ্ট কিছু নথি দেখতে পারেন। এর অনুমতি পাওয়া যায় কঠিন শর্তে। আপনাকে অবশ্যই স্কলার হতে হবে, ক্যাথলিক চার্চের অনুমোদন থাকতে হবে এবং যেটা দেখতে চান তা আগে থেকে জানাতে হবে। অনেকে মনে করেন বাইবেলের ইতিহাস, এলিয়েন সংযোগ, এমনকি পৃথিবীর ভবিষ্যতের রহস্য এখানে লুকানো আছে। 3 নম্বরে রয়েছে ভারতের পদ্মনাভস্বামী মন্দির, যা এক অতি প্রাচীন ও ধন সম্পদে ভরপুর মন্দির। এখানে 6টি গোপন ভল্ট আছে, যার মধ্যে 5টি খোলা হয়েছে এবং সেখানে পাওয়া গেছে হাজার কোটি টাকার সোনা, হীরা, মণিমুক্তা, মূর্তি ইত্যাদি। কিন্তু 6ষ্ঠ ভল্টটি, যেটা ভল্ট বি নামে পরিচিত, এটি আজও কেউ খুলতে পারেনি। হিন্দু পুরাণ অনুযায়ী এটি একটি অভিশপ্ত দরজা। বিশ্বাস করা হয় এই দরজা খোলার চেষ্টা করলে বিপর্যয় নেমে আসবে। ভারতের সুপ্রিম কোর্ট পর্যন্ত এই ভল্ট খোলার কথা বলেছে, কিন্তু স্থানীয় পুরোহিতরা এখনও এর তীব্র বিরোধিতা করে আসছেন। নাম্বার 4 হল নরওয়ের স্ভালবার্ড দ্বীপে অবস্থিত একটি বিশাল ভবন, যেটিকে বলা হয় গ্লোবাল সিড ভল্ট বা বীজ গুদাম। এই ভবনটি বানানো হয়েছে এমনভাবে যাতে পৃথিবীতে যত বড় দুর্যোগই হোক না কেন, এই গুদামের কিছুই হবে না। এখানে বিশ্বের প্রতিটি দেশের গাছপালার বীজ সংরক্ষণ করে রাখা হয়েছে, যাতে ভবিষ্যতে পৃথিবী ধ্বংস হয়ে গেলেও এখান থেকে বীজ নিয়ে আবার প্রাণ গড়ে তোলা যায়। এই ভবনে প্রবেশ করার অনুমতি হাতে গোনা কয়েকজন গবেষকেরই আছে। এই ভবনে সেন্সর, ক্যামেরা ও কঠোর সিকিউরিটি ব্যবস্থা রয়েছে। প্রবেশদ্বারটি এমনভাবে বানানো যেন তুষারধস, পরমাণু বিস্ফোরণ বা ভূমিকম্পেও এটি অক্ষত থাকে। 5 নম্বর এবং সবচেয়ে ভয়ঙ্কর অবস্থানে আছে এরিয়া 51, যুক্তরাষ্ট্রের নেভাদা মরুভূমির মাঝখানে অবস্থিত এক অতি গোপন সামরিক ঘাঁটি। এটি এতটাই গোপন যে মার্কিন সরকার 2013 সালের আগে এর অস্তিত্ব পর্যন্ত স্বীকার করেনি। এই জায়গাটি ঘিরে এলিয়েন গবেষণা, ইউএফও, মহাকাশযান পরীক্ষা, টাইম ট্রাভেল, লেজার অস্ত্র, এমন অনেক বিষয় নিয়েই আলোচনা হয়েছে। এখানে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো পর্যটক, সাংবাদিক, এমনকি সামরিক বাহিনীর সদস্যরাও এখানে ঢুকতে পারে না। এর আশেপাশে প্রচুর সেনাবাহিনী পাহারায় থাকে। কেউ ঘেঁষলে সতর্কবার্তা ছাড়াই গুলি করার অনুমতি আছে। 2019 সালে স্টর্ম এরিয়া 51 নামে একটি ভাইরাল ফেসবুক ইভেন্ট সৃষ্টি হয়, যেখানে লাখ লাখ মানুষ বলেছিল একসাথে এই এরিয়াতে ঢুকবে, কিন্তু শেষ পর্যন্ত কাউকে ঢুকতে দেওয়া হয়নি এবং অনেককে গ্রেফতারও করা হয়। আজও এই স্থান ঘিরে রয়েছে অসংখ্য গুজব, সন্দেহ আর রহস্য। ভিডিওটি ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।